আমাদের সংগঠনের একটাই দাওয়া যে মাসলাক যার যার দিন ইসলাম সদা, ঠিক না? তাহরিক বাংলাদেশে এই কাজটা করেছে, করে যাচ্ছে। সব দলের লোককে তিনটি বিষয়ে তাহরিক চায়, এক হইতে হবে। তার প্রথম হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হইতে হবে। আমাদের দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এটা ইসলামের স্বার্থ না? কথা বলেন। আমরা যদি এক না হই, সব মাসলাক সব দল, কিয়ামত পর বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বানানো যাবে না। এই জন্য আমাদের ঘোষণা, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হইতে হবে। দুই, আমাদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে। আমাদের মৌলিক দাবি আমাদের মৌলিক দাবি কি বাংলাদেশের মানে সরকারেরা? কথা বলে না। দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের মানুষ বলে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার কি মানছে? কথা বলে না। কেন মানে নাই? আমরা এক হইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা না? তারপরে দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের আলেমরা বলে আসছে ব্লাসফেমি আইন করো। কি আইন? যখন তখন ব্লগার নাস্তিকরা আল্লাহ তার হাবিবের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সাতার জাতীয় সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আইন নেই। আজকে 50 বছর আমরা দাবি করে আসতেছি ব্লাসফেমি আইন করো, এটা কিছু করছে না। কেন করে না? আমরা এক হইতে পারি নাই। 3 নাম্বার, আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতা রক্ষা। আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখতে চুনি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে না? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে? সে কি মুসলিম ছিল না মুসলিম? মোদিরও তো দাঁড়িয়ে গেছে, মনমোহন টাকা পড়ে গেছে, ওই বেটারও দাঁড়িয়ে ছিল। এরা সবই মুসলিম ছিল, ঠিক না? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগে, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, তাকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোন কাকে কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজদার ছিল শেষ পর্যায়ের কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজদার, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাজদার, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা
100 সেন্টার করে ফেলেছে। কত? সবচেয়ে দুঃখজনক, আপনাদের সিলেটে সোভানীঘাটে একটা সেন্টার করে ফেলেছে, সুনামগঞ্জের দিরাইতে সেন্টার করে ফেলেছে, বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে। 100 সেন্টার করছে বাংলাদেশ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি কওমি, কি আলিয়া, কি আহলে সুন্নাত, কি জমিয়ত, কি জামাত, কি মজলিস, সকল রাজনৈতিক দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ডাকে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদের পণ্যদ্রব্যগুলো কিনবেন না, আর্থিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, এজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের পণ্যগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 2.5 লক্ষ পরিবারকে তারা ইতিমধ্যে খ্রিস্টান বানায় দিচ্ছে। কত? 2.5। এবং খ্রিস্টান মিশনারি কিভাবে বাংলাদেশে কাজ করতেছে আপনি চিন্তা করতে পারবেন না। গত 16-17 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। বড়দিন উপলক্ষে এক একজন মুসলিমকে মাত্র 45,000 টাকা দেওয়া হয়েছে। আহা, আমাদের সন্তানগুলো এভাবে বেদিন হয়ে যাচ্ছে, আর আমরা গর্ব করি 3.5 লাখ মসজিদ, আমাদের 10,000 মাদ্রাসা, 14 কোটি মুসলমান। কিন্তু আমাদের ঘরের সন্তানগুলো বেদিন বেঈমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেজন্য ওলামায়ে কেরামকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে। বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে না? ওর জন্য বড় ক্ষতি করতেছে খ্রিস্টান মিশনারি, তাদের নিষিদ্ধ করে না কেন? তাহলে আটলান্টিকের ওপারে দাদারা খেপে যাবে, দাদারা মালপানি বন্ধ হয়ে যাবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কিছু বলে। অথচ তারা, তাদের প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশে 6 কোটি খ্রিস্টান তারা বানাবে এবং বাংলাদেশে একটা বিরাট অংশকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কোনদিন তাদের এই স্বপ্ন পূরণ হবে না, কিন্তু আমাদেরকে তো এক থাকতে হবে, এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে, এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। এক থাকলেই হবে না, ন্যাকও থাকতে হবে, ন্যাক হইলে হবে না, একও থাকতে হবে। আর হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবে। এটাও ইহুদিদের একটা এজেন্ট। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জাতিকে আলাদা করে দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতিদের খত করে। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না? আলেম ওলামার নেতৃত্ব যখন ছেড়ে দিল স্পেনের মুসলমান, স্পেন স্বাধীনতা হারালো। আপনাদের দক্ষিণ পূর্বে এশিয়া ফিলিপাইন, এটা মুসলিম রাষ্ট্র ছিল না? কথা বল। আলেম ওলামার নেতৃত্ব যখন শূন্য হয়ে গেল, ফিলিপাইন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল। আপনার বাড়ির কাছে আরাকান, স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল না? কথা বল।
আলেম ওলামার নেতৃত্ব থেকে জনগণ সরে গেল, স্বাধীনতা হারালো। এখন এটা খ্রিস্টান রাষ্ট্র হবার পথে। অতএব বাংলাদেশে আলেম ওলামাদেরকে নেতৃত্বে থাকতে হবে, পলিটিক্যালি এবং নন পলিটিক্যালি, রাজনৈতিক ভাবেও অরাজনৈতিক ভাবে। আমরা অরাজনৈতিক ভাবে কাজ করে যাচ্ছি, বাকি আলেম যারা রাজনীতি করে তারা সদিচ্ছার সাথে ন্যাক নিয়তে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে আশা করা যায় আগামী বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে এবং একটা সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ আইন কানুন আছে এইরকম বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।